কোন সন্তানটি মাতা পিতার কাছে দামি ভালো? কি যে জজ আর ব্যারিস্টার হয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করে সে দামি, না যে কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করে দুনিয়া ও আখিরাতের কাজ করলো সেই দামি? একজনকে বানালেন আলেম, আর দুইজনকে বানালেন জজ এবং ব্যারিস্টার। মানুষ বলেন, এই ব্যক্তি তুমি কতই মঙ্গলকামী, কতই না ভালো, কতই না মূল্যবান, কারণ তোমার একজন সন্তানকে আলেম বানাইছো। এই আলেম সন্তান তোমার দুনিয়াতে কাজে আসবে, পরকালও কাজে আসবে। মানুষ সুনাম করে, মানুষ তার সুনাম করে, তার পক্ষে ভালো কথাগুলি বলে। কেন বলে? ছেলেটা একজন আলেম, মসরি ইমাম, মাদ্রাসার শিক্ষক, মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দরভাবে কথা বলে, সালাম কালাম দেয়, মাতা পিতার সেবা যত্ন করে। এই জন্য যদিও ছেলেটি দুনিয়াতে অর্থ সম্পদ দিক দিয়ে কম, টাকা পয়সা কম অর্জন করে, এমন বেশি অর্জন করতে পারে না, কোন রকম উপার্জন করে, সেই উপার্জন দিয়ে নিজেও চলে, ছেলে মেয়েদেরকেও চালায়, স্ত্রীকে চালায়, মাতা পিতার পিছনে মাতা পিতাকে দেয়। এই সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে অল্প পয়সা রুজি করলো, সবার পিছে খরচ করে। আর যে দুই সন্তানকে জজ আর ব্যারিস্টার বানালেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে, কিন্তু মাতা পিতার প্রতি তাকাই না। দুই ছেলে দুই শহরে থাকে, বউ নিয়ে বাসা ভাড়া করে থাকে, বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা ঘরে কাতরায়, অসুস্থতা ভোগ করে, অথচ মাতারও খেদমত করে না, বাবারও খেদমত করে না, তাদের প্রতি ভালো ব্যবহারও করে না, টাকা পয়সা দেয় না। মানুষ সবসময় বলতেছে, দেখো দেখো, যে সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছ, আলেম বানাইলা, ওই সন্তান অল্প হোসায় চাকরি করলো, কিন্তু তোমাদের সাথে আছে, তার বউগা তোমাদের খেদমত করে, ছেলে তোমাদের খেদমত করে, ওই ছেলে বউ মাতা পিতার খেদমত করে। এটা কি ভালো? না তোমার যে দুই ছেলে জজ আর ব্যারিস্টার হয়ে বাসা ভাড়া করে থাকে সেই ভালো? বাবা তো বুঝছেন না? বুঝছেন কিনা? মরার আগে একটু মরি দেখো। ওই দুই ছেলে যদি জজ আর ব্যারিস্টার হয়, এক সময় দেখা যাবে বাবার সকল সয় সম্পত্তি বিক্রি করে শহর বন্দরে চলে যাবে, অথচ এক দাগ জমি রাখবে না, এক করাও রাখবে না। হইতে পারে না এরকম? হইতে পারে কি না? হয়তো গ্রামের বাড়ি থাকা লাগবে না, শহর বন থাকবে, জায়গা জমি বিক্রি করে চলে যাবে। এমনও তো আছে, বাবা বুঝছে যে আমার এই সংসারে, আমার এই ঘরে বাতি দেওয়ার মতন কোনো ব্যবস্থা হবে না, একমাত্র যদি বাতি দেয় আমার ঘরে যদি থাকে আমার এই সন্তান, যে সন্তানকে আমি আলেম বানালাম, সেই থাকবে। তো বাবা সবাই তো আমাকে বলতেছে যে আমি এই ছেলেকে আলেম বানালাম, সেই কাজে আসবে, আর ওই দুই ছেলে কাজে আসবে না। কি মরার আগে একটু মরে দেখি, তো মরার আগে মরবে কিভাবে বলেন তো? মরার আগে কিভাবে মরবে? মরার বান ধরবে? একদিন জমিনে আলে গেছে, বাবা জমিনে আলে যায়, সেইখানে মরার বান ধরে শুয়ে থাকার পরে খোঁজাখুঁজি শুরু হয়েছে। মানুষ বলতে যে তোমার বাবা ওই জমিনে আলে মৃত্যু শয্যা আছে, মনে মারা গেছে, যাই দেখো। ছোট্ট সন্তান, আলেম সন্তান দৌড়াইয়া বাবার কাছে গেলেন, দেখলেন বাপ মারা গেছে। বাপকে ধরে কান্দে, হাই বাবার খেদমত করতে পারি নাই, বাবার পিয়ে খরচ করতে পারি নাই, কি করলাম, আমার বাবা তো নাই, বাবা মারা গেল। ওই দুই ভাইকে খবর দিলেন, জজ এবং ব্যারিস্টারে খবর দিলেন। জজ আর ব্যারিস্টার বাড়িতে আসলো, আসার পর বাবাদের জমিন আলে মৃত্যু শয্যায় পড়ে আছে, মৃত্যু অবস্থায় পড়ে আছে, বাবার কাছে যাওয়ার তার কোনো ব্যবস্থা নাই। ছোট্ট ছেলেটি মানুষকে নিয়ে বাবাকে জমিন আল থেকে
কোলে করে নিয়ে বাড়িতে শোয়াইলেন। বাবার জন্য ওই আলেম ছেলেটি বাবার জন্য কাফনের ব্যবস্থা করলেন, বাবার জন্য কোরআন খানির ব্যবস্থা করলেন, বাবার জন্য খতমে তালিলের ব্যবস্থা করলেন, বাবার জন্য কবর খোদার ব্যবস্থা করলেন। কবর খোদার জন্য মানুষ নিয়ে আসলেন, বাবার কবর খুঁদবে, বাবাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। এই সন্তানটি বাবাকে কিভাবে দ্রুত কবর দিবে, মাটি দিবে, সেই ব্যবস্থায় ব্যতিব্যস্ত আর কাঁদে। কিন্তু জজ আর ব্যারিস্টার দুই ছেলে বাড়িতে এসে মিটিংয়ে বসে বাবার জমিন কিভাবে নেওয়া যায়, মার থেকে কিভাবে নেওয়া যায়, জমিন কিভাবে ভাগ করবে, বেচা কেনা কিভাবে করবে। আর বাবা তার এই আলেম সন্তানকে জমিনগুলো দিয়ে কতটুকু দিয়ে দিছে, মানে দলিল খোঁজ করো, দলিল খোঁজ করো বাবা তার নামে কোনো জমিন দিছে কিনা, এগুলা নিয়ে ব্যতিব্যস্ত। বাবা দেখে না, বাবা সব কিছু দেখে, উপটুকুন মাঝে মাঝে চোখ রাঙ্গাই দেখে, ছেলেরা তো দেখে না। বাবা তো মৃত্যু অবস্থায় মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু বাবার সাথে আল্লাহ দুই কর্ণ দিছে কিনা, দেয় না? দুই কর্ণ, দুই কান আল্লাহ বাবাকে দিছে কিনা, বা সব কিছু শুনতেছে। সন্ধ্যা হাজরিত, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে এত আমাদের দেশে কিছু পাপী লোক আছে যারা অনেক শিক্ষিত, জজ ব্যারিস্টার উকিল মুক্তার, মানে তাদের শিক্ষার কোনো অভাব নাই, অথচ তারা এত নির্বোধ প্রাণী, তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের জ্ঞান না দেওয়ার কারণে তারা মাদ্রাসা শিক্ষার পিছনে লেগেছে। কিছুদিন পূর্বে আমাদের দেশের একজন প্রতিমন্ত্রী সে বলছেন যে মাদ্রাসা শিক্ষার কারণে দরিদ্রতা নেমে এসেছে, মাদ্রাসা শিক্ষার কারণে আমাদের যে দরিদ্রতা নেমে এসেছে। সন্ধ্যা হাজির, মাদ্রাসা শিক্ষার না কারণে কি দরিদ্রতা নেমে এসেছে, না এই দেশের সম্পদগুলা লুটপাট করে নিয়ে খাওয়ার কারণ দরিদ্রতা নেমে এসেছে? কোনটা বলেন? মাদ্রাসা শিক্ষার কারণে দরিদ্রতা নামিয়ে আসে নাই। মাদ্রাসা শিক্ষা যখন মাদ্রাসার ছাত্ররা, এই ছোট ছোট ছাত্র হাফেজ কোরআন, মাদ্রাসার ছাত্ররা যখন রাত্রের গভীরে আবাসিক থাকে, রাত্রের গভীরে যখন ঘুম থেকে উঠে ওযু কালাম বানায়, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, দেশের জন্য দোয়া করে, মাতা পিতার জন্য দোয়া করে, দেশকে অভাব মুক্ত করার জন্য দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মাদ্রাসা অভাব মুক্ত করার জন্য দোয়া করে। এই দোয়া যখন করে, ছোট্ট সন্তান আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমাদের দরিদ্রকে, আমাদের দেশ হত দরিদ্র, আমাদের দেশকে দরিদ্র মুক্ত করো, অভাব মুক্ত করো, আমাদের দেশ শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেন, আল্লাহ আসমান থেকে, আসমান ও জমিনের দরজাকে খুলে দেন, আসমান এবং জমিনের খাজানা বরকতের রাস্তা আল্লাহ খুলে দেন কিনা? আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে, যেই তালেব ইলম বলেন, যে মানুষ দুনিয়াতে আমি রবের ইবাদত করবে, আমি রবের কাছে দোয়া করবে, শান্তি ফিরিয়ে আনার জন্য দোয়া করবে, আমি তার জন্য আসমান এবং জমিনের দরজা খুলে দিব, আসমান এবং জমিনের বরকত খুলে দিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই সন্তানগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আসমান জমির বরকত খুলে দিতে পারে না? অবশ্যই পারে, আল্লাহ অবশ্যই খুলে দেন। এদের বরকতের কারণে এখনো পৃথিবী টিকে আছে, মাদ্রাসা শিক্ষার কারণে। কিন্তু তোমরা বড় বড় ডক্টর ডিগ্রি অর্জন করে কি করো? তোমরা না একক তো নামাজ আছে, না আল্লাহ বিল্লাহ আছে, না আল্লাহর উপাসনা আছে, না কিছু নাই। তো এই বাবা মারা গেছেন। যখন ছেলেদের এই অবস্থা দেখলেন, কিছুক্ষণ পরে বাবা উঠে বসে গেল। কখন? বাবাকে যখন দোয়াবার জন্য গোসলখানা নিচ্ছে, এই অবস্থা বাবা শোয়াতে উঠে গেলেন। সবাই দেখতেছে, না দায়ও না, খবরদার। কি? আমি মরি নাই, আমি জীবিত। আমি দুনিয়াতে থাকা অবস্থায় মরার ভান করেছি। আমার মৃত্যুর পরে আমার এই পরিবারে কি হবে, আমার পরিবারে কোন ছেলে কি কাজ করবে, আমি সব কিছু দেখলাম। একমাত্র আমার যে ছেলে আলেম হয়েছে, যে ছেলে কোরআন শিখতে অল্প বয়সে চাকরি করে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে,
এই ছেলে আমার জন্য সবচেয়ে দামি ছেলে, আমার মৃত্যুর পরে সে আমার কবরের পাশে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার কবরের পাশে যে আমি আমার জন্য, আমার স্ত্রীর জন্য, তাদের মায়ের জন্য দোয়া করবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ে পড়ে চোখের পানি ফেলবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে সূরা ফাতিহা সূরা ইখলাস সব পুষাই দিবে, আর আমরা সে শান্তি ভোগ করব, আরাম ভোগ করব। আর এই নির্বোধ পানি, জজ, ব্যারিস্টার, এদেরকে আমি লেখাপড়া করে আমার কোনো কাজে আসে নাই, তারা দুনিয়া থাকতে আমার সম্পর্কে ভাগাভাগি শুরু হয়েছে, আমার মৃত্যুর পরে আমার পরিবার অশান্তি করবে, তারা মানুষের কথাও ঠিক, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।